গাছে কচি কচি বেগুন হয়েছে, তো এই বেগুনগুলো ভর্তা খেতে খুব ভালো লাগে। আজকে একটু ভর্তা বানাবো। এটা একটু গাছে একটু একটু করে ভালোই বেগুন হয়, দুই একটা করে। তো আজকে দুটো বেগুন হয়ে গেছে, নিয়ে এলাম। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি কিছুটা তেল দিয়ে দেবো, একটু গরম করে নেব। নিয়ে প্রথমে আমি শুকনো লঙ্কা ভেজে নেব। এখানে 4টে শুকনো লঙ্কা দিয়েছি। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব, একটু লাল লাল করে ভেজে নিলাম। এখন এই তেলে 1 মুঠো রসুন নিয়েছি, রসুনগুলো একটু ভেজে নেব। তো দুটো বেগুনের জন্য আমি এখানে 10 পা মতো রসুন নিয়েছি। রসুনগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম, এগুলো উঠিয়ে নেব। এখন এর মধ্যে আমি এই বেগুনগুলো দিয়ে দেবো। বেগুন আর টমেটোটা ভালো করে একটু সেঁকে ভেজে নেব। এটা খুব তেল দেবো না, একটু সেঁকে ভেজে নেব। দুটো টমেটো নিয়েছি আর দুটো বেগুন নিয়েছি। একটু ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে। টমেটো আর বেগুনগুলো দেখো ভাজা হয়ে গেছে। তো টমেটোগুলো এইভাবে ছাল ছাড়িয়ে নিতে হবে। আপনার মনে এইগুলো ছালগুলো উঠে যাবে। এগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ছালগুলো ছাড়িয়ে নিতে হবে এরকম করে। আর বেগুনগুলো দেখো সুন্দর পোড়া মানে শাঁকা হয়ে গেছে। এখন আমি এই বেগুন আর টমেটোগুলো উঠিয়ে নেব। এখন এই তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ একটু ভেজে নেব। এক্সট্রা কোনো তেল দেবো না, এর মধ্যে একটু নরম করে ভেজে নেব। প্রথমে আমি বেগুনগুলোকে মেখে নেব। দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। গরম আছে, প্রচণ্ড গরম। বেগুনটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এখানে লঙ্কাটাকে ভালো করে ডলে নিতে হবে। লঙ্কার সঙ্গে রসুনটাকেও আমি ভালো করে ডলে নেব। এখন আমি এই টমেটোগুলো এর সঙ্গে মেখে নেব। আর এখানে কিছুটা পেঁয়াজ ভেজে রেখেছিলাম, তো সব সহ এটা ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এখানে কাঁচা পেঁয়াজ 1 বাটি মতো আমি কেটে নিয়েছি। এই কাঁচা পেঁয়াজ দিলে স্বাদটা খুব ভালো হয়। এখন এরপরে একটু কাঁচা তেল দিয়ে দেবো। এই কাঁচা তেল দিলে খেতে ভীষণ ভালো লাগে। আর একটু শুকনো লঙ্কা দেবো। তো এইভাবেই আমি বানিয়ে নিলাম।